বন্ধুরা আমরা প্রথমে আজকে আপনাদেরকে দেখাবো পাট বীজ ফালানোর যে প্রক্রিয়াটা, প্রসেসিংটা। ধরেন ক্ষেতটা প্রথমে আমরা কী করলাম, কোপাইলাম। কোপানোর পরে কোপাইছে কিন্তু দেওয়া হয় নাই, ইচ্ছে যায় নাই। ক্ষেতটা কোপাইলাম, কোপানোর পরে আমরা যে দেখেন এটা হলো জৈব সার। এই সারটা যদি আমরা দিই তাহলে জমিতে ফলন ভালো হয়। এই জৈব সারটা আমরা ছিটিয়ে দেবো সব জায়গায়। হ্যাঁ, ওইভাবে জৈব সারটা ছিটিয়ে দেওয়ার পরে তারপর একটা জৈব সারটা দেওয়ার পরে আর একটা চওয়া দিতে হবে। মানে চওয়া বলতে মানে আবার করতে হবে, খনন করতে হবে, আরও আবার কোপাইতে হবে। জমি কোপানোর পরে তারপর আমরা বীজ ফেলাবো এই সব জায়গায় ছিটিয়ে দিলাম। কাকু আমার সহযোগিতা করতেছে, কাকু আমার ওস্তাদ, কাকু আমার শিক্ষক, গুরু। হ্যাঁ, গুরু আমার শিখেছে কীভাবে কীভাবে করতে হবে। দেন কাকু, দেন। এবার বীজ 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 কোথায়? আচ্ছা আচ্ছা, তো এটা দেওয়ার পরে আবার একটু হালকা আমরা খনন করে নিলাম। সব জায়গাটা এইভাবে খনন করে নেওয়ার পরে ওই জৈব সারটা আর মাটিটা একত্রে মিক্স করে তারপরে বীজ ফেলাই দিলাম। বালি দেবো। আপনি বীজ কই বীজ? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা দেখেন, এইটা হলো আজকে আমরা এই খেতে ফেলাবো পাট। তো এই পাটের বীজটা গতকালকে বিকালে আমরা ভিজিয়ে রেখেছি। কমপক্ষে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, তারপরে খেতে ফেলাতে হয়। তো এটা ভিজানোর পরে আমরা এখন এটা ফেলাবো। এটা যদি শুধু বীজ ফেলাই তাহলে সব এক জায়গায় পড়বে, যার জন্য এটার মধ্যে কিছু বালু দেবো। বালু দিয়ে মিক্সড করে যাতে বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। হ্যাঁ কাকু, বালু দেন। হ্যাঁ, আর যদি শুকনো বালু দিতে পারলে সবচেয়ে ভালো হয়, তাইলে আরও জিনিসটা সুন্দর হয়। কিন্তু আমরা শুকনো বালু পাইতেছি না বিদায় শুকনো বালুটা মিলাইতে পারি না। যাই হোক, তো এখন আমরা বীজটা ফেলে দিব। বীজটা ফেলে দিলাম। বীজটা ফালানোর পরে আবার মাটিটা সমান করে দিতে হবে। এভাবে সমান করে দিতে হবে, ঠিক আছে? এরপরে আজকে আর পানি দেওয়া যাবে না, আগামীকালকে হালকা পানি দিতে হবে। মানে একদিন পরে, অ্যাটলিস্ট 12 ঘন্টা পরে বা 24 ঘন্টা পরে হালকা পানি দিতে হবে। পরে আস্তে আস্তে প্রতিদিনই কম বেশি পানি দিতে হবে। যদিও পাট হলো বর্ষাকালীন শাক, তো সেক্ষেত্রে যদি বৃষ্টি থাকে পানি না দিলেও হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখালাম পাট চাষের প্রক্রিয়া। তো ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।